আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ঈদ চলে গেল। কুরবানির মাংস খেতে খেতে আমাদের সবারই জিহ্বা একদম গস্ত গস্ত হয়ে গেছে। এখন আমরা একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদের কি খেলে আমাদের ভালো লাগবে, তাই আপনাদের মাঝে নিয়ে এলাম আজকে আমি ভিন্ন রকম ভিন্ন স্বাদের কচু পাতার ভর্তা। আজকের এই ভর্তা রেসিপি আশা করতেছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে, আর একবার খেলে বারবার খেতে মন চাইবেই। তো ওয়েলকাম ব্যাক রমণীর রান্নাঘর ব্লগ, আপনাদের সকলকে স্বাগতম। আমি নিয়ে এলাম কচু পাতায়, যে চারপাশে অনেক কচু পাতা, গ্রামে তো কচু পাতার অভাব নেই, তবুও দেখে নিতে হয়, না হলে কিন্তু গলা লাগে, চুলকায় গলায়। তো আমি কিন্তু আমাদের সামনেই অনেক কচুর পাতা আছে, সেখানে কিন্তু কোনো ছোটো ছোটো কাটার গাছ, সেখান থেকেই এই কচু পাতাগুলো উঠাবো। তো দেখুন, এইখান থেকে আমি কচু পাতাগুলো সবগুলো উঠিয়ে নেব, আর কচু পাতাগুলো ভর্তা করব। একদম খুবই সুন্দর ছোট ছোট ডগাগুলো নিব, শুধু মাঝখানের যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলাই নিব। আর ডাঁটাগুলো এরকম ছোট ছোট করে কেটে দিলেও সমস্যা নাই, গলে যাবে, একদম জ্বালা পাতা। আপনারা চাইলে শুধু পাতাগুলোও নিতে পারেন। তো আমি আপনাদের যেভাবে আজকে দেখাচ্ছি প্রসেস অনুযায়ী আপনারা ঠিক সেরকমভাবেই প্রসেস অনুযায়ী করলে কিন্তু খুবই লোভনীয় হবে। আমরা সবসময় একটু সাধারণভাবেই খেয়ে থাকি কচু পাতা ভর্তা, কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকমভাবেই করে দেখাবো যে এতটা সুন্দর, এতটা লোভনীয় হয়। এইভাবে ভর্তা করলে আসলে আপনারা না করলে বুঝতেই পারবেন না। তো কচু পাতাগুলো কিন্তু কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন কচু পাতা দেখুন কতগুলা ভিজিয়ে রাখা হয়েছিল একটু, যে কালো কষটা যেন বের হয়ে যায়। তো কালো কষটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। দেখুন আমি কচু পাতাগুলো দেওয়া হইলো। এখন অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিবেন, যেন লবণটা বেশি না হয়। আর অল্প পরিমাণে একটু পানি দিব। দেখুন হেলেও কিন্তু দেখানো যাচ্ছে না, একদমই অল্প পরিমাণে পানি দিছি, যেন লেগে না যায়। পানি না দিলেও চলে। তো আমি কিন্তু কড়াইটি বসিয়ে দিয়েছিলাম। এখন এই দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে যে পানিগুলো থাকে সেই পানিটা কিন্তু শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়া হয়ে গেলে আমি কচু পাতাটা নামিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম, সাদা তেল সয়াবিন তেল। দেওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে লাল লাল করে নিয়েছি। তো এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। বলেছিলাম যে ভিন্নভাবে করব, এটাই হলো ভিন্ন রকম। রসুন বাটা, একটু সামান্য জিরে বাটা আর একটু পরিমাণ আদা বাটা দিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। আগেই বলেছিলাম যে ভিন্ন স্বাদে ভর্তাটা করব, তো এটাই হলো ভিন্ন স্বাদের ভর্তা। তো এইভাবে আমরা তো ভর্তা কিন্তু সবাই পছন্দ করি, এইভাবে যদি খাওয়া হয় তাহলে তো আর কথাই নাই, একদমই খুবই সুন্দর লোভনীয় হবে, আর খেতে যেমন দেখতে তেমন, আর এতটা মজাদার হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো কচু পাতাটা দিয়ে কিন্তু আমি আরও নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবেই ভেজে নিব, যেন কোনো রকমের পানি বা কোনো কিছু না থাকে। একদম তেল ছেড়ে দিবে, তেল ছেড়ে যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ কিন্তু ভেজে নিতেই হবে। তো আমি কিন্তু অনবরত নেড়ে ছেড়েই দিব। আর এখানে কিন্তু লেবু ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোথা থেকে লেবুটা ওরা কচু পাতাটা উঠিয়েছে। তো পানির ভিতর থেকেও উঠতে পারে, তো সেই ক্ষেত্রে লেবুটা দেওয়া খুবই দরকার। তো আমি কিন্তু লেবু দিয়ে দিলাম। দেখুন ফাইনালি হয়ে আসছে, কতটা সুন্দর লোভনীয় দেখতে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। এরকম নতুন নতুন রেসিপি পেতে বা ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার রমণীর রান্নাঘর ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশনটি অন করে রাখবে। তো যখন আমরা ভাতের সঙ্গে মেখে খাবো তখন একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লেবু উপরে দিয়ে দিয়ে খেলে একদম এমন একটা মজাদার হবে, কি আর বলবো। তো দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, লোভনীয়।
আশা করতেছি আপনাদের ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। এরকম নতুন নতুন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই সামনে আপনাদের চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।